কেমন খেললেন ফাহমিদুল ইসলাম? কেউ বলবেন খুব ভালো, কেউ বলবেন আরেকটু ভালো খেলতে পারতেন। তবে সরাসরি ইতি না টেনে চলুন দেখা যাক একটু বিশ্লেষণী চোখে। ফাহমিদুল মাঠে ছিলেন ৬০ মিনিট। অন্তত একদম নিষ্প্রভ যে ছিলেন না তা বোঝা যায় অ্যাটাক আর ডিফেন্স দুই জায়গাতেই উপস্থিতি দেখে। দু একবার ব্যাকহিল আর পাস দিতে ঠিকঠাক না হলেও তার ক্যালিবার বোঝা গিয়েছে বাম পায়ের ওই শটটায়। রাকিব হোসেন বল নিয়ে তুলেছিলেন গতির ঝড়, তাতে তাল মিলিয়ে করা বুলেট শট স্পষ্টতই লোকাল উইঙ্গারদের একদম বিপরীত। পরে ফাহিম বল মহাকাশে পাঠিয়ে তাই যেন প্রমাণ করে দিলেন। জোরালো শটের পাশাপাশি নজর কেড়েছে ভালো ক্রসিংও। ট্র্যাডিশনাল উইঙ্গারদের মতো উইং ধরে রান নিয়ে ক্রস করছিলেন তিনি ডি বক্সে। এইভাবেই করা অন্তত দুটো ক্রস ছিল একদম পিন পয়েন্ট। বিশেষত দ্বিতীয়টায় বল পেতে ১ সেকেন্ড দেরিতে দৌড় শুরু করলেও বলের দখল নিতে পারাটা স্পিড আর ফিজিক্যাল অ্যাবিলিটির জানান দিয়ে যায়। ফিজিক্যালিটির কথা আসলে দুটো স্লাইড ট্যাকেলের কথাও আসবে। পারফেক্ট স্লাইডে বুঝিয়েছেন ডিফেন্ডিং সামর্থ্য। বয়স ১৮ হলেও একটা বড় প্লাস পয়েন্ট অবশ্যই এটা। মানিয়ে নেওয়ার সক্ষমতার কথাও বলতেই হয়। ইতালির ঠান্ডা আবহাওয়া থেকে বাংলাদেশের আর্দ্র গরম আবহাওয়ায় সুইচ করে এই পারফরমেন্স প্রথম ম্যাচ হিসেবে বেশ ভালো। একটু নড়বড়ে লাগলেও খেলেছেন ভালোই। কোচ হাবিয়ার কাবরেরার মূল্যায়ন এমনই। আমার মনে হয়েছে সে একটু নার্ভাস ছিল, তারপরেও ভালো খেলেছেন। ফাহমিদুল বড় দলগুলোকে চমকে দিতেই পারেন এই খেলা দিয়ে। হ্যাঁ, পাসিংয়ে হয়তো আরেকটু উন্নতি করতে হবে, তবে প্রথম ম্যাচে সমর্থকদের এত প্রত্যাশা মাথায় নিয়ে এত কম বয়সেই এতটুকুই অনেক। ম্যাচের আগে হেডফোন কানে চিলমুডে থাকার মতো ম্যাচেও চিলমুডে থেকেই প্রমাণ দিয়ে গেলেন তাকে নিয়ে সমর্থকদের আবেগ অহেতুক না।